বিশিষ্ট সাংবাদিক জনাব খালেদ মহিনুদ্দিন, আপনাকে নিয়ে ভিডিওটা করা আমার উচিত হচ্ছে না, কারণ আমি বিসিএস পাস না। তবে আপনাকে নিয়ে কিছু কথা বলার খুব ইচ্ছে আমার। যেহেতু ফেসবুক সোশ্যাল প্ল্যাটফর্ম, তাই আপনাকে নিয়ে কিছু বলার মতো জায়গা হয়তো বা তৈরি হতে পারে, যদিও কিন্তু আমি বিসিএস পাস না। আচ্ছা মহিনুদ্দিন ভাই, আপনি বলেন তো, ধরুন আপনার আদরের সন্তানটি নিয়ে গার্লস হাই স্কুলে পড়াশোনা করে, রাস্তায় কতকগুলো বিসিএস ক্যাডার আপনার মেয়েটারে যেন তেনভাবে ধরে ফেলেছে। তারা সংস্পর্শ করছে, চিৎকার করছে আপনার মেয়েটি, কিন্তু কেউ এগিয়ে আসতেছে না। কারণ যারা দেখতেছে তারা বিসিএস পাস না, তারা অন্যায়ের প্রতিবাদ করতে পারছে না, কারণ তারা তো বিসিএস পাস নয়। ধরুন আপনার সহধর্মিণী মার্কেটে গেছে মার্কেট করার জন্য, সেখানকার কিছু পোলাপান আপনার সহধর্মিণীর গুণ রূপ দেখে অনেকটাই লালিত হয়ে গেছে। তারা বিভিন্নভাবে আপনার সহধর্মীকে বাজেভাবে ইঙ্গিত করছে এবং বিভিন্ন জায়গায় সংস্পর্শ করার চেষ্টা করছে। এক পর্যায়ে তারা আপনার সহধর্মীকে ঘিরে ফেলেছে। যারা ঘিরে ফেলেছে তারা কিন্তু বিসিএস ক্যাডার, কিন্তু যারা দেখছে তারা কিন্তু বিসিএস ক্যাডার নয়। তাই তারা এগিয়ে আসেনি আপনার সহধর্মীকে বাঁচানোর জন্য। খালেদ মহিউদ্দিন ভাই, ইতিহাস সাক্ষী, যতজন বিসিএস পাশ করা আছে, সরকারি চাকরি করছে, তারা কেউ অন্যায়গুলো দেখে প্রতিবাদ করে না। কারণ কি জানেন? তারা চাকরি হারানোর ভয়, অথবা তারা কখনো প্রয়োজনই বোধ মনে করে না, অথবা তারা কখনো প্রয়োজনীয়তাই বোধ মনে করে না যেটার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করে কি জানেন? বিসিএস না পাশ করা মানুষগুলোই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এই বিসিএস পাশ করা মানুষগুলো, আর এই দুর্নীতির টাকাগুলো রিফর্ম করে বিসিএস পাস না করা মানুষগুলো। তাই আপনি বিসিএস পাস করেছেন, বিভিন্ন ধরনের আবোল তাবোল প্রশ্ন করে ফোন লাইনে আসতেছেন, অনলাইনে টাকা কামাচ্ছেন, সাংবাদিকতা পেশায় আছেন, বিদেশে বসে আছেন। আমরাও কিন্তু বিদেশে আছি, কিন্তু আমরা বিসিএস পাস না, আমরা দেশে রেমিটেন্স পাঠাচ্ছি।